সিঙ্গাপুর যাওয়ার জন্য আমরা প্লেনে যাইনি, আমরা গাড়িতে যাব। এখান থেকে জোহর বারু যাবো, জোহর বারু থেকে বর্ডার ক্রস করে সিঙ্গাপুর যাব। এই কারণে আমরা যেহেতু ভিডিও বানানোর উদ্দেশ্য বেরোইছি, আরো কিছু দর্শনীয় জায়গা দেখার জন্য বেরোইছি, যার কারণে আমাদের হাতে সময় পাবো। এই সময়টা কি কি সমস্যার সম্মুখীন হই, কি কি ফর্ম পূরণ করতে হয়, কোন কোন ডকুমেন্ট লাগে, ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন আমাদের খুবই খিদা লাগছে, তবে একটু খাইতে। আমরা এখন আছি কোন জায়গায় ভাই? এখন আসছে ইয়াংপেং, মালয়েশিয়ার ভিতরে ইয়াংপেং, তাই তো? এইটা জোর বারু যাইতে গেলে অর্ধেক রাস্তা পার হয়ে গেলে জোর বারুর কাছাকাছি চলে আসছে অলরেডি। এখানে আমরা চলেন দেখি কি কি ধরনের খাবার পাওয়া যায়। চলেন। আরেকটা জিনিস কি, মালয়েশিয়ার যে ভালো দিক, যে আপনাকে বিপদে ফেলে কেউ টাকা বেশি নেবে না। যে আপনি একটা দুর্গম জায়গায় আইছেন, তার জন্য আপনার কাছ থেকে খাবারের দাম বেশি নিতে হবে, খরচ বেশি নিতে হবে, এই ধরনের কাজ মালয়েশিয়ায় নেই। আপনি রাত 2টার সময় টিভিএস বাস টার্মিনালে যে খাওয়া দাওয়া করবেন, ওখানে যে 2 তলায় যে খাবারের যে হোটেল গুলো, ওখানেও আপনার খাবারের দাম বেশি নেবে না। আপনার রেট স্পষ্ট রেট লেখা থাকতে পারে, লেখা থাকবে। আপনি কোন রকম মানুষের সাথে দুর্নীতি করার চেষ্টা করলে আপনি সাথে সাথে করবেন। 1 সপ্তাহ বড় জোর 2 সপ্তাহ টিকতে পারবেন না। বাংলাদেশে হিসেবে আমাদের ভাত মাছ ভাতেই দিলটা ভরে যায়, কিন্তু এইসবে মন ভরে না। তেমন কিছুই পেলাম না, যার কারণে এগুলো নিলাম, আর একটা আখের রস নিলাম। বউ ঘুরে বেড়াচ্ছে ভাত খাওয়ার জন্য। ফল ফুল কি আছে? ভাত নেই রে ভাই, লুডুস সব, তাই না ভাই? সব লুডুস না, লুডুস খাইতাম না। সামনে যাইতে হবে। চলেন সামনে যে আবার দেখি কি দেখি খবর পড়বে।